হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের সামনে এসেছি, সেটা হলো যখন অতিরিক্ত কাজ আসে তখন আমরা মানসিক স্বাস্থ্য ঠিক রাখা আমাদের কাছে কঠিন হয়ে যায়। তখন কিভাবে আমরা মানসিক স্বাস্থ্য ঠিক রাখবো এই বিষয়ে আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথম হলো প্রায়োরিটি টেকনিক। প্রায়োরিটি টেকনিকটা হলো যেই কাজটা আমাদের অধিক জরুরি সেই কাজটা আমরা আগে শেষ করব। তাহলে হয় কি আমাদের মাথা থেকে একটা অতিরিক্ত চাপ কমে যায়। এতে করে কিন্তু কাজটা সুন্দরভাবে হয় এবং মানসিক স্বাস্থ্য ঠিক রাখা যায়। দ্বিতীয়ত হলো ব্রেথিং টেকনিক। ব্রেথিং টেকনিক হলো যখন অতিরিক্ত প্রেশার মনে হবে তখন কিছুক্ষণ কাজ ব্রেক রেখে নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে ৩-৪ সেকেন্ড আটকে রেখে মুখ দিয়ে নিঃশ্বাসটা ছেড়ে দিব। এতে করে হয় কি অক্সিজেনের ঘাটতিটা যে থাকে সেটা পূরণ হয়ে যায়। এরপরে হলো যে সেলফ কম্প্যাশন হলো নিজের প্রতি সহানুভূতিশীল। নিজের যখন কাজে ভুল হবে তখন নিজেকে দোষ দেওয়া যাবে না। নিজেকে বোঝাতে হবে যে আমি এবার ব্যর্থ হলে পরের বার পারবো। এরপরে হলো চতুর্থ টেকনিকটা হলো সেলফ কম্প্যাশন এবং সেলফ টক কন্ট্রোল। সেলফ কম্প্যাশনটা আমরা জানলাম যে সহানুভূতি। এরপরটা হলো সেলফ টক কন্ট্রোল। সেটা হলো নিজের সম্পর্কে ইতিবাচক কথা বলতে হবে। ইতিবাচক কথাটা হলো যে আমি কাজটা পারবো। নিজেকে সবসময় মোটিভেট করতে হবে, না আমি এটা পারবো। এটা পারবো। এতে করে কিন্তু নিজে একটা মোটিভেশন জাগে, সামনে আগানোর চিন্তা জাগে এবং মাথা থেকে প্রেশার দূর হয়ে যায় যে না আমি এই কাজটা করতে পারবো। এরপর হলো হেলদি ফুড অ্যান্ড স্লিপ। আমরা পরিমিত খাবার খাবো এবং অতিরিক্ত মেদযুক্ত খাবার কম খাবো। এতে কিন্তু শরীর দুর্বল হয়ে যায়। আমরা সহজে ক্লান্তি এসে পড়ে কাজে এবং অধিক প্রেসারে আমরা মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে পারি না। এরপরে হলো ব্রেক টেকনিক। ৫০ থেকে ৬০ মিনিট একাধারে কাজ করার পর আমরা ৬-৭ মিনিট ব্রেক নেওয়া অতি প্রয়োজন। এতে করে কিন্তু পরে যে কাজটা করব সেটা সুন্দরভাবে আমরা করতে পারবো। এরপরে হলো বাউন্ডারি সেটিং, যেটা হলো মেইন। আমরা হলো অনেক সময় অতিরিক্ত কাজ নিয়ে ফেলি যেটা আমাদের পক্ষে সম্ভব নয়। এতে করে কিন্তু মানসিক চাপ এসে পড়ে এবং অধিক চাপের কারণে কিন্তু আমরা মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে পারি না। তাই আমরা যতটুকু কাজ পারবো ততটুকুই নিব। অফিসের বসকে খুশি করাবো বা শিক্ষককে অতিরিক্ত সম্মান আমরা শিক্ষককে আমরা অবশ্যই সম্মান দেখাবো, কিন্তু এই সম্মান দেখাতে গিয়ে আমরা অতিরিক্ত কাজ নিব না যাতে করে আমাদের অবসাদ এসে যায় মানসিক। তাই মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমাদের সবকিছু ব্যালেন্স করে চলতে হবে এবং না বলতে শিখতে হবে, সেটা হলো বাউন্ডারি সেটিং। এরপরে হলো যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আমাদের বিভিন্ন খেলাধুলা এবং হাঁটাচলা করতে হবে শরীরকে ঠিক রাখার জন্য। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।